পুঁজিবাজারে নেই স্বস্তি। তলানিতে পড়ে থাকা লেনদেনে সিকিউরিটিজ হাউস, মার্চেন্ট ব্যাংকগুলো পড়েছে অস্বস্তি সংকটে। তারপরও আসন্ন ঈদ নিয়ে বিনিয়োগকারীদের তৈরি হয়েছে শঙ্কা। সানিয়া আহমেদের প্রতিবেদন। গেল 7 মাসে পুঁজিবাজার দেখেনি হাজার কোটি লেনদেনের মুখ। শেয়ার দরের তলানিতে বাজার মূলধনের অবস্থা নাজুক। দিনের পর দিন পুঁজি হারিয়ে বিনিয়োগকারীদের আসন্ন ঈদ করতে হচ্ছে লোকসানের বোঝা মাথায় নিয়ে। অন্যদিকে ধুঁকড়ে চলা পুঁজিবাজারে সংকটে সিকিউরিটিজ হাউস, মার্চেন্ট ব্যাংক। Maximum brokerage houses are running at a loss. Not only the brokerage houses, if you look at the investment banks, merchant bank boli amra, and the asset management companies. So industry as a whole is running at a loss for quite a long time. Eta unsustainable. Eta amra bolchi je eta eভাবে তো একটা ইন্ডাস্ট্রি চলতে পারে। তবে চলমান পরিস্থিতি উত্তরণে এই মুহূর্তে প্রয়োজন ভিন্ন কিছু করার। সরকারি কোম্পানি এবং বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তির পক্ষে বিশেষজ্ঞরা আমাদের বাজারে একটা ক্যাটালিস্ট থাকবে। আপনি যদি দেখেন যে আমাদের মার্কেটে যে অবস্থা তার চেয়ে অনেক বেশি খারাপ অবস্থা ছিল ফাইন্যান্সিয়াল সেক্টর বা ব্যাংকিং সেক্টর, কিন্তু সেই ব্যাংকিং সেক্টরে কিন্তু আমরা একটা কনফিডেন্স ফিরে আসা লক্ষণ দেখা যাচ্ছে। যে বাজারটাকে ঘুরিয়ে আনার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে ইনভেস্টেবল স্টকস বাড়ানো। The only way that we have is to list the state-owned enterprises and the government's stake in the multinational. পুঁজিবাজারের প্রাণ বিনিয়োগকারীরা, কিন্তু তারা যদি অনাস্থায় থাকেন তবে ভালো হবে না পুঁজিবাজার। অন্যদিকে আস্থা ফেরাতে প্রয়োজন পুঁজিবাজারে গতিশীলতা। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।